পশ্চিমের আকাশে হেলে পড়েছে সূর্য। এই সূর্যাস্ত দেখতে পর্যটকরা ভিড় করছে সমুদ্র সৈকতে। আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে আছে। সুগন্ধা পয়েন্টে আমার ঠিক চারিপাশে দেখছেন পর্যটক আর পর্যটক, দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন পর্যটকরা এবং তারা যে বিকেলের যে সূর্যাস্ত সেটি উপভোগ করছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এখানে যে ভিড় সেটি একদম পা ফেলার জায়গা নেই, সেরকমই হয়েছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি যে ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু এই ভিড় লেগে আছে, পর্যটকের যেন কমতি নেই কক্সবাজারের সমুদ্র সৈকতে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং দেখছেন কেউ প্রিয়জন নিয়ে এসেছেন, কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, সকলেই কেউ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সমুদ্র সৈকতের নোনা জলে গা ভাসিয়ে কেউ উপভোগ করছেন, আবার কেউ এখানে সমুদ্র সৈকতের যে বালুচর সেখানে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং এখানে যারা পর্যটক এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। তার আগে দেখাতে চাই এখানে যারা পর্যটকের এসেছেন তাদেরকে দেখাতে চাই কি পরিমাণ পর্যটক এসেছে, তাদের দেখাতে চাই। এবং দেখছেন যে পর্যটক যেন এখানে তাদের যে বিনোদনের প্রধান স্থান সেটি খুঁজে পেয়েছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং দেখছেন যে একদম পানি, অর্থাৎ যে এখানে সমুদ্র সৈকতের ঢেউ একটু যখন বালুচরে আছড়ে পড়ছে তখন দৌড়ে পালাচ্ছে পর্যটকরা, যে অনেকটা যে বিনোদন সেটি নিচ্ছে এখানকার। এখানে কেউ জেট স্কিতে চড়ছে, কেউ ঘোড়ায় চড়ছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং দেখছেন সব মিলিয়ে যে পর্যটকের যে ভিড় সেটি লক্ষ্য করছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? রাঙামাটি। রাঙামাটি থেকে। কেমন লাগছে? ভালো লাগছে। যে এ 4 বাপ। কখন আসছেন আপনারা? খানিক কোন ভাই আর আইছি। কোথা থেকে আসছেন? রাঙ্গুনিয়ে। রাঙ্গুনিয়া থেকে আসছেন। কেমন লাগে কক্সবাজার নিয়ে? কি বুঝে ডুমার কিন্তু ভালো না লাগে, মানুষ বেশি মানে এক ধরনের সাবত করে গে। আর আপনি কোথা থেকে আসছেন? আমরা এগি আছি, সবাই রাঙ্গুনিয়া থেকে আসছি। কেমন লাগছে আজকে? মোটামুটি ভালো লাগতেছে। সমুদ্রের মধ্যে আমি 2-3 বার আসছি এখনো। ছুটি পাইছেন আবারও আসছেন? হ্যাঁ। ধন্যবাদ। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম এখানে যারা পর্যটক আসছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন এখানে যে পর্যটক যেন পা ফেলার জায়গা নেই, সেই জন্যই অনেকটা যে নিরিবিলি হলে তাদের ভালো লাগতো সেটি বলছেন। কক্সবাজারে যে রেলে আসা যায়, এখন বিমানে এসে যায়, পাশাপাশি যে দূরপাল্লার বাস তাতেও আসা যায়, সেজন্য পর্যটকের যে বাড়তি চাপ সেটি অনেকটা বেড়েছে এবং যে সহজ হয়েছে পর্যটকদের সাথে এখানে আসার জন্য যে সহজ পদ্ধতি সেটি হয়েছে, সহজ হওয়ায় অনেকটা আগের চেয়ে পর্যটক বেড়েছে এবং সূর্যাস্ত উপভোগ করছে সকলে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং দেখছেন এখানে পর্যটকরা এখানে গোসলে মেতেছে, অনেকে স্মৃতির ফ্রেম বন্দি করছেন, ছবি তুলছেন, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। পাশাপাশি এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, হকাররা রয়েছেন, তাদের যে ব্যবসা সেটিও এখন জমজমাট চলছে। পাশাপাশি এখানে যে সৈকতের যে বিভিন্ন ব্যবসা সেগুলো অনেকটা এখন চাঙ্গা এবং সব মিলিয়ে বলা চলে যে পর্যটন এখন চাঙ্গা। মৌসুমের যে মাঝামাঝি সময় সেটি এবং শীত মৌসুম মানে যে পর্যটকের যে চাঙ্গা সেটি হয় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও হয়েছে সেটি। এবং এই যে আমরা আছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট সেখানে আছি, সুগন্ধা পয়েন্ট নয়, লাবণী পয়েন্ট, গলাতলি পয়েন্ট, সবকটি পয়েন্টে পর্যটকের যে উপচে পড়া ভিড় আমরা সেটি লক্ষ্য করছি। এবং দেখছেন এখানে অনেক সৈকতে যে পতাকা সেটি টাঙানো হয়েছে এবং লাইফ গার্ডরা কাজ করছেন, বিএস কর্মীরা কাজ করছেন যাতে করে কোনো এখানে দুর্ঘটনা না ঘটে সেটির জন্য কাজ করছে। এবং যে গোসলে নেওয়ার জন্য যে নিরাপদ স্থান সেটি দেখিয়ে দেওয়ার জন্য পতাকাগুলো টাঙিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা চেষ্টা করবো আরও যারা এখানে পর্যটক আছে তাদের সঙ্গে কথা বলবার। এবং এখন দেখছেন এখানে যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং সূর্যাস্ত উপভোগের সঙ্গে সঙ্গে আরও যারা সন্ধ্যায় যে বীজ দেখার জন্য বের হচ্ছেন অনেকেই, সেটি আমরা লক্ষ্য করছি। এবং দেখছেন সকল বয়সের মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এই যে বলা চলে কক্সবাজারে এখন যে পর্যটকের চাঙ্গা ভাব সেটি চলছে, শীত মৌসুম মানে যে পর্যটক আসবে সেটি চলে এবং অন্য বছর যে পর্যটকের চাপ সেটির চেয়ে এবছর অনেকটা বেড়েছে। এবং অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো সেখানেও এখন উপচে পড়া ভিড়, কক্সবাজারে ইনানি, পাটুয়াটেক, মহেশখালী সহ অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এবং আজকের যে সৈকতের যে সূর্যাস্ত যাচ্ছে সেটি উপভোগ করছে পর্যটকরা এবং লক্ষাধিক পর্যটক কক্সবাজারে অবস্থান করছে। এবং
কক্সবাজারে কোনো হোটেল মোটেল কক্ষ খালি নাই বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে এ ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।